2024-এর পরে যারা অ্যাওয়াকিন হয়েছে তাদের মধ্যে টুইন ফ্লেম জার্নি নিয়ে ইনার কনফ্লিক্ট একটা থাকতেই পারে, কারণ ইন্টেন্স একটা জার্নি তোমার মধ্যে থেকে তোমাকে পুরোটাই এমনভাবে তোমাকে আবিষ্কার করবে, তুমি নিজেই বুঝতে পারবে না যে তুমি কে বা তুমি কোন জার্নিতে রয়েছো, তোমার আসল উদ্দেশ্য কি। তোমরা হয়তো যারা 2024 বা 2023-এর পরে যারা অ্যাওয়াকিন হয়েছে তাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ তোমরা অনেক ইনফরমেশন পাচ্ছ, যেটা আগে যারা অ্যাওয়াকিন হয়েছে তারা এতটা পায়নি। তারা অনেকটাই জার্নিতে বলতে গেলে ভ্রমিত হয়েছে, তারপরে একটা রাস্তা পেয়েছে। কিন্তু আমি এটা বলবো, যারা এখনো পর্যন্ত তোমরা মনে করছো যে আমি তো টুইন ফ্লেম জার্নিতে আছি, কিন্তু আমার যে কাউন্টার পার্ট, আমার যে ডিভাইন ম্যাসকুলাইন বা ডিভাইন ফেমিনাইন যে এনার্জিতে আছো, অপোজিট মানে যাকে তুমি ভেবে ঠিক করেছো বা তুমি সেই তোমাকে অ্যাওয়াকিন করেছে, তোমার যদি মাথাতে এটা এসে থাকে যে এই আমার টুইন ফ্লেম, কিন্তু পরক্ষণে মনে হচ্ছে না এই আমার টুইন ফ্লেম নয়, অন্য কেউ হতে পারে, এই রকম যারা রয়েছো তারা একটু নিজের জার্নিটা একটু দেখে নাও যে তোমরা কীরকম এই জার্নিটা নিয়ে এগোচ্ছ। কারণ এই জার্নিতে মূল কাজই হচ্ছে নিজের মধ্যে নিজের যত উন্স আছে সেগুলোকে হিল করা, প্রতিনিয়ত ইনার ওয়ার্ক করে যাওয়া, মিরর ওয়ার্কিং করা, নিজের শ্যাডো ওয়ার্কের ওপর কাজ করা। এগুলো কি তোমরা করছো? যদি এগুলো তোমরা না করে থাকো তাহলে এই যে ডাউট আসছে এই ডাউটটাকে তোমরা ঠিক করার চেষ্টা করো, কারণ এইগুলো যতক্ষণ না তোমরা করছো ঠিকঠাক প্রসেসে ততক্ষণ কিন্তু তোমাদের মধ্যে এটা আসতেই থাকবে, তোমরা বুঝতে পারবে না। এতে করে হবে কি তোমাদের টাইমটা ওয়েস্ট হচ্ছে, আর কিছু না। আর যে তোমার ডিভাইন ম্যাসকুলাইন বা ডিভাইন ফেমিনিন যে আগে অ্যাওয়াকিন হচ্ছে তার অপোজিট কাউন্টার পার্ট, তার কিন্তু কিছু যায় আসবে না, কারণ নর্মাল যেরকম সোল সাধারণ মানুষ যেরকম থাকে সে কিন্তু সেরকমই লাইফ লিড করবে। কারণ তো মানে যে আগে অ্যাওয়াকিন হয়েছে তার হাতে কিন্তু পুরো পাওয়ারটা থাকে, সে কীভাবে জার্নিটাকে চালনা করবে পুরো তার হাতেই থাকে। সে যদি নিজে জাগ্রত না হয় অপর কাউন্টার পার্ট কিন্তু কোনোদিনই বুঝতে পারবে না যে সে কে বা তার পারপাস কী বা তার ডিভাইন কাউন্টার পার্ট কে আছে, কিচ্ছু বুঝতে পারবে না। তো তোমরা নিজেদের ইনার ওয়ার্কটা করে যাও। তোমরা যদি মনে করছো না তোমরা প্রপারভাবে কিছু করোনি এখনো পর্যন্ত, কিন্তু শুধু মনের মধ্যে ডাউট আনছো আর নানা রকম চ্যানেল ফলো করছো, তাহলে কিন্তু এই জার্নিতে শুধু ঘুরেই যাবে আর টাইমটা নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। তোমাদের এখন হয়তো ইচ্ছা করবে কাউন্টার পার্ট যে ডিভাইন ম্যাসকুলাইন বা ডিভাইন ফ্যামিলি তার এনার্জি জানার, নানা রকম ট্যারোট রিডার যারা আছে তাদের চ্যানেল ফলো করবে, এরকম হতেই থাকবে। কিন্তু এটা কি একটা ভ্রম আসছে তোমাদের মধ্যে, ভ্রমের মধ্যে ঘুরছে শুধু, আর কিচ্ছু না। তোমরা চেষ্টা করো প্রপার ইনার ওয়ার্ক করার। আর ডিএমকে যারা এখনো পর্যন্ত চেস করা, এটা তো আমি বললে তো তোমরা বন্ধ করবে না, তোমাদের নিজেদের মন থেকে এটা আসতে হবে। যখন চেজিংটা বন্ধ হয়ে যাবে তখন দেখবে অটোমেটিক তোমাদের সামনে অনেক সাইন আসছে ইউনিভার্সের তরফ থেকে। আর এটা কাদের সাথে ম্যাচ করবে আমি অনেক রকম মানে অনেকগুলো এনার্জি একসাথে বলছি, যাদের সাথে ম্যাচ করবে কিছু কিছু ম্যাচ করবে, কে কোন স্টেজে রয়েছে আমি তো এখানে বলতে পারবো না, কারণ তোমরা শুনছো তোমরা বুঝতে পারছো, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তুমি এটা জেনে রাখো যে তুমি যত ডিভাইন ম্যাসকুলাইন হোক ডিভাইন ফেমিনাইন হোক, যে আর কি পরে অ্যাওয়াকিন হচ্ছে বা এখন অ্যাওয়াকিন হয়নি, তোমরা জেনেছো, তোমরা যত তাকে এনার্জি দেবে সে কিন্তু সেই এনার্জিটা নিজে বুস্ট হবে হয়ে সেই সেম এনার্জিটা তার থার্ড পার্টিকে দিয়ে দেবে। তার যে থার্ড পার্টি, সে থার্ড পার্টি যে কেউ হতে পারে, রোমান্টিক থার্ড পার্টি হতে পারে, তার কেরিয়ার হতে পারে, যে কেউ, তাকে কিন্তু সেই এনার্জি দিয়ে দেবে, তোমাকে কিন্তু কোনো ভ্যালু দেবে না। ঠিক আছে? তো এটা মাথায় রেখে তোমরা প্রপার ইনার ওয়ার্ক করো। এই নানা রকম এনার্জি চ্যানেলিং দেখে কোনো কিছু লাভ হবে না। এই ট্যারোট কার্ড যদি চ্যানেল দেখো, কারণ ট্যারোট কিন্তু লাইফে আসবেই, কারণ তোমরা যদি এখনো পর্যন্ত ট্রু টুইন ফ্লেম কানেকশনে থেকে থাকো তবে এই চ্যানেলে তোমরা পৌঁছছো। আর যারা হাই ডাইমেনশনে রয়েছে, যাদের সোল অ্যাওয়াকিন হয়ে গেছে, তাদের লাইফে এই অকাল্ট রিলেটেড অনেক কিছু আসবে। তো তোমরা এই ব্যাপারটার মধ্যে ঠিকঠাক প্রসেসে এগো, তবেই কিন্তু একটা রাস্তা পাবে। নয়তো মনের মধ্যে শুধু মানে এরকম দ্বন্দ্ব হতেই থাকবে যে আমি কে, আমি আমার ডিএম কে, আমার ডিভাইন ম্যাসকুলাইন ডিভাইন ফেমিনাইন কে, এগুলো শুধু আসতেই থাকবে। তো তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগো। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাদের টুইন ফ্লেম কোচিং নেওয়া দরকার, কোচিং নাও,